এত সকাল সকাল উঠে আসতে আমার মোটেও ভালো লাগে না। শীতের সকালে এত ভোরবেলা ওঠা যায় নাকি ঘুম থেকে? ভোরবেলা যদি না আসি, এসে দেখবো জালে একটি মাছও নেই। সব মাছগুলো তারপর পচে নষ্ট হয়ে যাবে। তোমাকে এসব আজগুবি কথা বলে কি? শীতের দিনে মাছ নষ্ট হয় নাকি? আরে সেটা বলিনি, অনেক সময় দেখা যায় অন্য প্রাণী এসে মাছগুলো খেয়ে নেয়, তখন নষ্ট হয়ে যায়, সেটা বলেছি। হয়েছে হয়েছে, বুঝেছি। চলো চলো, পা বাড়াও। আরে চলো চলো, তাকে আমাদের সাহায্য করা দরকার। লোকটাকে আমরা জানি না, কিছু না, তাকে আমরা সাহায্য করতে যাব কেন? সাহায্য করার কোনো দরকার নেই। চলো আমরা এখান থেকে চলে যাই। রাধিকা, তুমি এসব কথা কি বলছো? তাড়াতাড়ি আমার সাথে হাত লাগাও, লোকটা বেঁচে আছে মনে হচ্ছে, বাঁচাতে হবে। কিরে, তোরা দুজন ঘরে এখানে বসে কি করছিস? আমি এত তোদের ডাকাডাকি করছি, তোরা তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছিস না। আমি তো ভেবেছিলাম তোরা আর বাড়িতে নেই, পরে আবার দেখলাম তোদের দরজা খোলা, সেজন্য চলে আসলাম। সুকান্ত একটা বিপদ ঘরে তুলেছে, দেখো না, এই জন্য হয়তো তোমার ডাক শুনতে পাইনি। কেন ডেকেছো বুড়িমা? তুমি এমন করে বলছো কেন? মানুষকে সাহায্য করা একটা ভালো কাজ, তুমি এভাবে বলতে পারো না। কিছুই তো বুঝতে পারলাম না, এই লোকটাকে কোত্থেকে আনলি তোদের বাড়িতে? তোরা কেনই বা লোকটাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিস? কিছুই তো বুঝলাম না। শোনো বুড়িমা, ভোরবেলা আমরা মাছ ছাড়ানোর জন্য গিয়েছিলাম নদীর কাছে, তখন দেখি এই লোকটা সেখানে অচেতন হয়ে পড়ে আছে। চিনি না জানি না, এই আমার স্বামী ওনাকে ঘরে তুলে নিয়ে এসেছেন। আমার চোখের সামনে একটা লোক মারা যাবে, সেটা আমি বসে বসে দেখব? তখন দেখেছিলাম লোকটি বেঁচে আছে, অবশ্যই নিয়ে আসা উচিত ছিল, তাই না বলো? নিয়ে এসে ভালোই করেছিস, জীবন বাঁচানো অবশ্যই উচিত। তবে আমি তো এসেছিলাম তোদের থেকে মাছ নেওয়ার জন্য, আজকে মাছ আনিসনি? এর মধ্যে আবার মাছ আনবো কোথা থেকে? মাছ এখনো জাল থেকে ছাড়াতে পারিনি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, একটু পরে গিয়ে জাল ছাড়িয়ে মাছ দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অপেক্ষা করছি, তোরা তোদের কাজটা সার। আমি এদিকটা দেখছি, তুমি বুড়িমার সাথে যাও, জাল থেকে মাছগুলো ছাড়িয়ে তাকে দাও, কিছু পয়সা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি বুড়িমাকে নিয়ে যাচ্ছি। চলো তো বুড়িমা। কি গো বুড়িমা, তোমার তো দেখছি দিনকাল ভালোই চলছে, প্রতিদিন মাছ কিনে নিয়ে যাচ্ছ। এদিকে যে আমরা না খেয়ে থাকি সে খবর রাখো, মাঝে মধ্যে আমাদেরও তো একটু তরকারি দিতে পারো। আমার তো আর কাজ নেই, তোদের এসে আমি তরকারি দিয়ে যাব। যদি তোদের তরকারির দরকার হয় তোরা নিজে গিয়ে নিয়ে আসবি, আমি আবার ডেকেছি বাবা। তা তুমি আজকে নিজে মাছ আনতে গেলে ওদের বাড়িতে? প্রতিদিন তো দেখে ওরাই তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসে। ওদিকে বিশাল বড় এক কাণ্ড ঘটেছে, সেজন্য ওরা মাছ তুলতে পারেনি, সেজন্য আমি নিজেই গিয়েছিলাম। কি বলছো বুড়িমা? কিছুই তো বুঝতে পারলাম না, ওদিকে আবার বিশাল বড় কাণ্ড কি ঘটিয়েছে ওরা? ওদিকে ওরা নাকি ভোরবেলা মাছ তুলতে গিয়েছিল জালের কাছে, সেখানে নদীর পাশে একটা লোককে পড়ে থাকতে দেখেছে। লোকটার এখনো জ্ঞান ফেরেনি, অচেতন অবস্থায় পড়ে আছে। সেই লোকটার জন্য ওরা মাছ ছাড়াতে পারেনি, বাড়ি নিয়ে গেছে। লোকটা দেখলাম সেবা যত্ন করছে। ব্যাপারটা তো সন্দেহের বিষয়, একটা লোককে এভাবে ওরা নিয়ে যেতে পারে ঘরের মধ্যে? এখানে সন্দেহের কি হলো? একটা লোক মারা যাচ্ছে, সেখানে ওরা আরো সাহায্য করছে, ওরা তো ভালো কাজ করছে। কি যে বলিস না তুই, তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমার রান্না করতে হবে, আমি গেলাম। কি গো গিন্নি, আজকে তুমি আবার কি রান্না করছো? তোমার রান্নার কোনো সুঘ্রাণ তো পাচ্ছি না। আজকেও কি নিরামিষ রান্না করছো নাকি? তুমি কি ভালো কিছু কিনেছো নাকি, নাকি ভালো মন্দ বাজার করেছো? নিরামিষ ছাড়া আর কি রান্না করব? এই নিরামিষ খেতে খেতে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল। এখন আর মোটেও এই খাবার আমার গলা থেকে পেটের মধ্যে নামে না। যথেষ্ট। নামে না বলছো? প্রতিদিন তো 2 গামলা করে ভাত খাও, তাও আবার বলছো নামে না? নামলে তো মনে হচ্ছে 4 গামলা করে সপ্তাহে একদিনে পুড়িয়ে ফেলতে। তোমার জন্য একটু খেয়েও শান্তি নেই, কি যে করব তোমাকে নিয়ে আমি। আমাকে নিয়ে কিছু করতে হবে না, গ্রামের ওদিকে যে বিশাল বড় কাণ্ড ঘটেছে সেটা জানো? কই, আমি তো কিছুই জানি না, আমি তো বাড়িতে ছিলাম না। কি হয়েছে আবার? রাধিকাদের বাড়িতে নাকি এক লোক আশ্রয় পেয়েছে,
তিনি নাকি নদীর পাড়ে অচেতন অবস্থায় পড়েছিল, ওরা এনে তাকে আশ্রয় দিয়েছে। আমার তো এখানে গন্ডগোল মনে হচ্ছে। আমারও তো তেমন মনে হচ্ছে, সন্দেহের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কোনো চোর ডাকাতকে ওরা আশ্রয় দিয়েছে। এমনও হতে পারে সুকান্ত রাধিকাদের সাথে ওই লোকটার কোনো না কোনো সম্পর্ক রয়েছে, না হলে দিন দিন ওদের এত উন্নতি হচ্ছে কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, পুরো গ্রামে আমি খবরটা রটিয়ে দিচ্ছি। ওদের তো একটা ব্যবস্থা করবই, দেখে নিও। তোমাকে তখন এত করে বললাম ওই লোকটাকে আমাদের এখানে আশ্রয় দেওয়া উচিত হবে না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। গ্রামে আমাদের নামে কি কথা রটেছে সেসব তুমি জানো? আমি তো মানুষের কথায় কান দিই না। তুমি কেন মানুষের কথায় কান দিতে চাও? মানুষ ওরকম বাজে কথা বলবে যেগুলো মাথায় নেওয়ার দরকার নেই। আমরা আমাদের পথে থাকবো। গ্রামের মানুষের কথায় কান দিতে না গিয়ে পরে দেখা যাবে আমরাই বিপদে পড়েছি। শুধু শুধু বিপদ ডেকে আনার দরকার আছে? গ্রামের মানুষদের কথা তোমার আগে আমি শুনি। কই, আমি তো কিছুই গায়ে মাখছি না। তুমি শুধু শুধু গায়ে মাখছো কেন এসব? আমার তো কোনো কথাই শুনছো না। যখন বিপদ হবে তখন শুনতে পারবে। কোনো বিপদকে আমি ভয় পাই না। আমি সব সময় সত্যের পথে থাকি, সত্য কথা বলি, কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। লোকটাকে আমরা যে এখানে এনেছি, আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি, লোকটার তো কোনো ঠিকানাই আমরা জানি না। লোকটার এখনো জ্ঞান ফেরেনি। কি যে করব, তার পেছনে আমাদের টাকাও খরচা হচ্ছে। তুমি কি কখনো মানুষ হবে না? আমার সাথে এতদিন ধরে আছো, আমি কি রকম মানুষ সেটা বুঝতে পারো না? আমি যেরকমটা তুমি ঠিক তার উল্টো। এটা আমার মোটেও পছন্দ না। হয়েছে হয়েছে, তোমার সাথে ঝগড়া করে আমি পারবো না। তাড়াতাড়ি মাছগুলো তোলো, বুড়িমা আবার আজকেও আসবে মাছ নেওয়ার জন্য। বুড়ি একা মানুষ, এত মাছ নিয়ে কি করে সেটাই তো জানি না। বুড়িমা মাছ নিয়ে কি করে সেটা জেনে তোমার কোনো লাভ আছে? তোমাকে পয়সা দেয়, মাছ নিয়ে যায়, তুমি তাকে মাছ দেবে। তাড়াতাড়ি মাছগুলো ছাড়াও। কি গো বুড়িমা, তুমি কখন আসলে? তুমি যে এখানে বসে আছো? আমি তো কিছুক্ষণ আগে এসেছি, তোদের দেখতে পেলাম না, বুঝেছি মাছ ছাড়াতেই হয়তো গিয়েছিস, সেজন্য এসে বসলাম। তোদের জন্যই অপেক্ষা করছি। অপেক্ষা করে ভালোই করেছো, না হলে আবার আমার কষ্ট করে তোমার বাড়ির উদ্দেশ্যে যেতে হতো। এখন তো তোরা আর আমার বাড়িতে আসিসই না, মাছ তো দিয়েই আসিস না। আমি এসেই তো মাছ নিয়ে যাই। বুঝতেই তো পারছো বুড়িমা, বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি, তার সেবা যত্ন করতে হয়। চাইলেই তো তোমার ওখানে যেতে পারি না। আমি আমি কোথায়? আমি এখনো বেঁচে আছি? কোথায় আছি আমি? লোকটার জ্ঞান ফিরেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ভালো জায়গায় আছেন। আপনি কে? কোত্থেকে এসেছেন? এই গ্রামে কি করছেন? কেমন করে আসলেন এখানে? এখন আমি কিছুই মনে করতে পারছি না। আমি এখন কি করব? কোথায় আমি? কি আমি? লোকটা মাত্র সুস্থ হয়েছে, তোমরা যদি এখনই এত প্রশ্ন করো, লোকটা তো মাথায় খারাপ হয়ে যাবে। তাকে একটু বিশ্রাম নেবার সুযোগ দেওয়া উচিত। সুকান্ত একদম ঠিক কথাই বলেছে, লোকটা এখনো অসুস্থ। এখন যদি আমরা প্রশ্ন করে বিরক্ত করি, নিশ্চয়ই তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আমরা অপেক্ষা করি, তিনি সুস্থ হলে আস্তে আস্তে সবকিছু মনে পড়বে। এ আবার কি বিপদে পড়লাম রে বাবা, দূর। তুমি এত বিপদ বিপদ করো না তো। যে কথা বলছি সেটা শোনো। বাইরে চলো, তিনি একটু একা এখানে থাক, বিশ্রাম নিক। কি গো, তুমি এত হাঁপাচ্ছ কেন? কোত্থেকে আসলে? আমি তো বাজার থেকে আসলাম, একটা বিশাল বড় খবর শুনে আসলাম তোমাকে জানাবো বলে, সেই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। কি এমন খবর যেটা আমাকে জানানোর জন্য তুমি এভাবে ছুটে আসলে? সুকান্ত দাদের বাড়িতে যে লোকটা অচেতন হয়ে পড়েছিল, সেই লোকটার নাকি জ্ঞান ফিরেছে। কই, আমি তো কিছুই জানতে পারলাম না। তুমি কিভাবে জানলে? কে বললো তোমাকে? নিশ্চয়ই মিথ্যে শুনেছো। যদি সত্যি সত্যি জ্ঞান ফিরতো, অবশ্যই আমি খোঁজ পেতাম। আমাকে মিথ্যেকে বলবে পাগল? আরে আমি তো সুকান্তদার কাছ থেকে শুনেছি। সুকান্তদার কাছ থেকে যেহেতু শুনেছো, অবশ্য সত্যিই শুনেছো। তাহলে তোমাকে যে বলেছিলাম গ্রামবাসী সবাইকে জড়ো করতে, সেসবে কি করলে তুমি? আমি তো গ্রামবাসী সবাইকে বলেছি, তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এখন কি করব বলো তো? আমরা তো আর বসে থাকতে পারি না, কিছু একটা অবশ্যই করতে হবে। পুলিশের কাছে যাই, সবটা বলি, তারাই একটা ব্যবস্থা করবে কেলিয়ে কেলিয়ে। তাহলে এখনো আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি কেন? যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে জানানো উচিত, না হলে ওরা কিন্তু আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।
চলো চলো, এক্ষুনি চলো। আমাদের গ্রামে একটা বিশাল বড় ঘটনা ঘটে যাচ্ছে, সেটা জানানোর জন্য আপনার এখানে আসলাম। আপনি আমাদের সাহায্য করুন বাবু। কি ঘটনা ঘটেছে সেটা যদি না জানি তাহলে সাহায্য করব কিভাবে? আরে আগে তো ঘটনাটা জানতে হবে নাকি? আমার মনে হয় আমাদের গ্রামের সুকান্ত রাধিকা ওরা কোনো খারাপ কাজের সাথে জড়িত। কদিন ধরে আমরা খেয়াল করছি একটা খারাপ লোক ওদের সাথে ওদের বাড়িতেই থাকছে। এখন আছে কিনা চলে গেছে সেটা জানতে পারি না, কিন্তু ওরা যে খারাপ কাজের সাথে জড়িত এটা আমরা বুঝতে পেরেছি। কোনো প্রমাণ ছাড়া আমরা তো কাউকে কোনোভাবেই ধরতে পারি না। প্রমাণ তো অবশ্যই আমাদের দরকার, না হলে পরে আমাদেরই সমস্যা হবে। প্রমাণ নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন? আমরা দুজনেই তো প্রমাণ, দুজন সাক্ষী আছি, তারপর আপনার আবার কি দরকার? আপনারা দুজন যেহেতু এখানে সাক্ষী দেবেন সেহেতু আমি অবশ্যই ব্যবস্থা নিতে পারি। পারি বলতে কি, এখনই নিতে হবে আপনার, না হলে দেখা যাবে ওরা পালিয়ে গেছে। দিন দিন ওদের আয় উন্নতি বেড়েই চলেছে। ওরা সাধারণ জেলে মাছ বিক্রি করে সংসার চালায়। আগে কত কষ্ট করে ওরা দিন যাপন করতো, এটাই তো একটা সন্দেহের বিষয়। আপনারা যেটা বলছেন আমি সবটাই বুঝতে পেরেছি। আমি যে কোনো একটা ব্যবস্থা নিচ্ছি, আপনারা যান। আমি ওদের ছাড়বো না, অবশ্যই ওদের আইনের আওতায় আনবো। আরে দারোগা বাবু যে হঠাৎ করে আমাদের এখানে কি মনে করে? নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। কোনোভাবে কি আপনার সাহায্য প্রয়োজন? মানে আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? তাছাড়া আমরা তো আর এই দিকটা আসি না, তোমাদের কাছ থেকেই তো সাহায্যের প্রয়োজন আছে। তোমরা দুজনে যদি আমার সাথে থানায় চলো তাহলে সাহায্য হবে, তাহলে আর জোরাজুরি করতে হবে না। দারোগা বাবু, এটা আবার কেমন কথা বলছেন? নিশ্চয়ই আমাদের সাথে মজা করছেন, তাই না? হ্যাঁ, আপনি কি আমার বিয়ান লাগেন নাকি যে আপনার সাথে আমি মজা করব? আমি কারোর সাথে মজা করছি না। মজা করছেন না? তাহলে আপনি এটা কেমন কথা বলছেন? আমরা আপনার সাথে গেলে সাহায্য হবে মানে বুঝতে পারলাম না। আপনাদের নামে থানায় অভিযোগ আছে, আপনাদের দুজনকে আমার সাথে যেতে হবে। সোজাভাবে বলছি, চলুন, জোরাজুরি করবেন না। জোরাজুরি করলে আপনাদেরই সমস্যা হবে। হ্যাঁ, আমরা এমন কি করেছি? এর আগে তো আপনাকে আমরা অনেক ধরনের সাহায্য করেছি অপরাধী ধরবার জন্য। এবার আপনি আমাদের এভাবে ধরতে এসেছেন, বুঝতে পারলাম না। আইনের চোখে সবাই সমান। আপনাদের নামে থানায় অভিযোগ আছে, সেই জন্যই আপনাদের ধরতে এসেছি। আপনাদের থানায় যেতে হবে। কি অভিযোগ আছে সেটা থানায় গেলেই জানতে পারবেন, ঠিক আছে? আগে অভিযোগ কি সেটা বলুন, না হলে কোনোভাবেই আমরা আপনার সাথে যাব না বলে দিচ্ছি। এবার তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে জোর করে হাত করা পরিয়ে নিতে হবে। জোর করতে হবে না, হাত করাও পরাতে হবে না। চলুন, আমরা যাচ্ছি আপনার সাথে। এই তো ভালো মানুষের কথা। সুকান্তদা সবটাই বুঝতে পেরেছে। হ্যাঁ, চলুন চলুন চলুন। আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। আপনারা এখানে কি করছেন? আমরা জানতে এসেছি সুকান্ত রাধিকাকে আপনি কোন অপরাধে ধরে নিয়ে এসেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা নাকি একটা লোককে বাড়িতে আশ্রয় দিয়েছে যিনি নাকি ডাকাত দলের সাথে জড়িত আছেন। সেই জন্য এই অভিযোগে আমরা তাদের ধরে নিয়ে এসেছি। কেউ একজন অভিযোগ করলো আর আপনি যাচাই বাছাই না করে তাদের এভাবে ধরে আনতে পারেন না। এটা অবশ্যই আপনার আইনের মধ্যে নেই। আপনি কে? আপনার কাছ থেকে আমাকে কৈফিয়ত দিতে হবে আইনের মধ্যে কি আছে আর না আছে। আপনি যে অভিযোগে তাদের ধরে নিয়ে এসেছেন, আমি হচ্ছি সেই লোক। তারা আমার জীবন বাঁচিয়েছে এবং আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। আচ্ছা, আপনি হলেন তাহলে সেই চোর নাকি ডাকাত নাকি? আপনি একজন আইনের লোক হয়ে মুখ সামলিয়ে কথা বলবেন, না হলে কিন্তু আমি আপনার নামে উল্টে কেস করব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি যে বিনা দোষে মানুষদের হয়রানি করছেন সেই প্রমাণ আমার কাছে আছে। আমি কিন্তু সেই লোক যে অপরাধে ওদের ধরেছেন। আমি শহর থেকে এখানে বদলি হয়ে এসেছি। আমি এই গ্রামের নতুন ডাক্তার। আপনি চাইলে আমার কাগজপত্র দেখতে পারেন। আমি যদি উল্টো হয়রানির নামে আপনার বিরুদ্ধে মামলা করি তখন কেমন হবে? আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা করে দেন। হ্যাঁ, আসলে ভুল হয়ে গেছে তো। আমি এখনই এদিকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণ তো বড় বড় কথা বললেন, এখন চুপসে গেলেন যে? আর আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি এখনই ছেড়ে দিচ্ছি। আপনি যে সুস্থ হয়েছেন, এখানে আমাদের ছাড়িয়ে নিতে এসেছেন, এজন্য আমার খুবই ভালো লাগছে। শেষ পর্যন্ত আপনাকে সুস্থ শরীরে দেখতে পারলাম। আমার জন্য আপনারা হয়রানির শিকার হয়েছেন, এজন্য আমার খারাপ লাগছে। আমাকে ক্ষমা করবেন আপনারা। আমার জীবন বাঁচিয়েছেন, কিভাবে যে আপনাদের এই ঋণ শোধ করব বুঝতে পারছি না আমি। আরে না না, তেমন কিছু না। আমরা আপনাকে সাহায্য করেছি। যে কেউ বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করি।
ইতিমধ্যে আমার পরিচয় তো শুনেছেন। আমি হচ্ছি আপনাদের গ্রামের নতুন ডাক্তার। আমি শহর থেকে এখানে এসেছি। তবে ডাক্তার হলেও আমার নিজের একটা সমস্যা আছে। ঠান্ডার মধ্যে বাইরে থাকলে শরীর জমে আর অজ্ঞান হয়ে যায়, 2-3 দিনও জ্ঞান ফেরে না। আপনি ডাক্তার, আবার আপনার সমস্যা নিজেই তো তাহলে সমাধান করতে পারেন। সবসময় আমার কাছে ওষুধ থাকে, ওদিন ওষুধ ছিল না, সেই জন্যই অসুস্থ হয়ে গেছি। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে এখন আমি আসি। হ্যাঁ, এ কি বলছেন আপনি? অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবেন? বাড়িতে গিয়ে মাছ ধরবো, আপনার জন্য রান্না করব, তারপর খাবেন। আমার একটু কাজ আছে। বাড়ির লোক হয়তো আমার জন্য চিন্তা করছে। আমি কাল বাদে পরশু ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির লোকেরা যেহেতু চিন্তা করছে আপনি যান। তবে অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন পরশু, কিন্তু পরশুই যেন হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে হরিপ্রসাদ বাবু, যে আপনি চলে এসেছেন। আমি তো বলেছিলাম আমি আসব। আমি আমার কথা রেখেছি। তোমরা তো আমাকে ছাড়াই খেতে বসে গেছো। আপনি যে কখন আসবেন সেটা তো আর আমরা জানি না, সেজন্য খেতে বসেছি। আপনি আবার বুড়িমাকে কোথায় পেলেন? তাকে নিয়ে আসলেন যে? বুড়িমার বাড়িতে গেছিলাম, সেখান থেকেই ধরে নিয়ে আসলাম আর কি। তা হাড়ির মধ্যে আমাদের জন্য কি নিয়ে এসেছেন? বাড়িতে গেছিলাম, সেখানে আমার পরিবার সব কথা শুনেছে। তারা আজকে আমার জন্য পাঁঠার মাংস রান্না করেছিল। একই সাথে তোমাদের সবার জন্য রান্না করে পাঁঠার মাংস পাঠিয়ে দিয়েছে। এত কথা আমি আপনার সাথে হেঁটে আসলাম, কই আপনি তো আমাকে পাঁঠার মাংসের কথা বললেন না। যাই হোক, শীতের দিনে পাঁঠার মাংস একদম জমে ক্ষীর হয়ে যাবে। তুমি বুড়ো হয়েছো, এখন একটু কম খাও, আমরা খাই। তুমি তো অনেক খেয়েছো বুড়িমা। এখন তো আমার খাওয়ার সময়। আমি বুড়ো হয়ে যাচ্ছি, মরে যাব, তারপর তো তোরা সারা জীবন খেতে পারবি। শীতের দিনে পাঁঠার মাংস ভালোই লাগবে। সবাইকে খাবার তুলে দাও। একটা দরকারে পড়ে হরিপ্রসাদ বাবুর কাছে এসেছি। আপনি আমাদের গ্রামের নতুন ডাক্তার, আমাদের একটু সাহায্য করুন। 2 দিন ধরে আমার বউ এবং আমার শরীরটা ভালো যাচ্ছে না। কোনো সমস্যা নেই, আমি তো আপনাদের সাহায্য করবার জন্যই আছি। তো কি ধরনের সাহায্য করতে হবে বলুন? আমাদের কাছে তো তেমন একটা পয়সা নেই। আপনি যদি বিনা পয়সায় আমাদের চিকিৎসা করে দেন, তাহলে আমরা সবচেয়ে সুবিধা ভোগ করতে পারবো। তোমাদের লজ্জা লাগছে না? 2 দিন আগে যার নামে তোমরা এত কুবাক্য বলেছিলে, আমাদের জেল খাটিয়েছিলে, এখন কিনা তার কাছে এসেছো সাহায্য চাইতে? আমরা হরিপ্রসাদ বাবুর কাছে এসেছি, তোমাদের তো তোমাদের কাছে তো আসিনি। তোমরা এত বড় বড় কথা বলছো কেন? চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু চুপ করে থাকো, আমি ওদের একটু চিকিৎসা দিয়ে দিই। আপনি কিনা শেষ পর্যন্ত ওদের দলে চলে গেলেন। হরিপ্রসাদ বাবু ডাক্তার, তিনি তো অবশ্যই ভালো মানুষ, তোমাদের মতো নাকি? দেখে বুঝলাম তোমাদের জ্বর আছে, যেটা কিনা নিউমোনিয়া টাইফয়েড। তোমাদের ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিলে তাহলে এই জ্বর ভালো হবে, না হলে কিন্তু ভালো হবে না। ইনজেকশন নিতে তো আমার ভয় লাগে। ভয় পেও না, বিনা টাকায় চিকিৎসা পাচ্ছ, এটাই অনেক। এত বড় ইঞ্জেকশন কেন? এটা দিয়ে তো গরুকে ইঞ্জেকশন দেওয়া হয়। তোমরা কি গরুর চাইতে ভালো নাকি? তোমরা এতটাই অসামাজিক যে গরুর চাইতেও তোমাদের স্থান নিচে। এসো, তোমাদের এই গরুর ইনজেকশন দেব। দাঁড়িয়েছে কেন? পালাও! ডাক্তার আমাদের মেরে পালাও!